ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। তোমরা যারা ক্লার্কশিপ, আইসিডিএস বা ডাব্লিউবিপি এসআই মেন এক্সাম দেবে, তোমাদের জন্য জানো যে পরীক্ষা প্রস্তুতি চ্যানেল বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি বা সমস্ত ইংরেজি বা ডিসক্রিপটিভের ক্লাস করিয়ে থাকি। তো আজকে নতুন আর একটা ট্রান্সলেশন বেঙ্গলি থেকে ইংলিশ করতে হবে, কিভাবে সহজ উপায়ে করবে, একদম সহজভাবে। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তার আগে একবার প্যারাগ্রাফটা পড়ে নাও বাংলা। তখন রাত 10:30, রাতটা ছিল জ্যোৎস্নালোকিত। দ্বিজেন দোতলার একটা জানালা থেকে সংকেত দিল যে কোনো পুলিশ কর্মচারী কাছাকাছি নেই। দিনের বেলায় পুলিশ কর্মচারীরা এলগিন রোড আর উডবার্ন রোডের কোনায় একটা চারপইয়ের উপর বসে থাকতো। সুভাষের বাসার সামনে রাস্তার এদিক থেকে ওদিক তারা পাইচারি করত। কিন্তু 16ই জানুয়ারি ঠান্ডা শীতের রাতে তারা চারপইয়ের উপর উষ্ণ কম্বলের আরামকে বেশি পছন্দ করেছিল। কেন প্যারাগ্রাফটা আগে পড়ে নিতে বলছি, তার কারণটা তুমি প্রথমেই যদি পড়তে তখন রাত 1:30, রাতটা ছিল জ্যোৎস্নালোকিত, এইভাবে যদি করতে যাও তাহলে আসল ভাবটা কিন্তু প্রকাশ পাবে না। তাই পুরো প্যারাগ্রাফটা পড়লে বুঝতে পারবে যে কী সম্পর্কে বলা হয়েছে, মানে আসল প্যারাগ্রাফটার মধ্যে কী বলতে চাওয়া হচ্ছে। তো সেই জন্য বলবো আগে বাংলাটা একবার এক ঝলক পুরোটা পড়ে নেবে, তাই তারপরে করার চেষ্টা করবে। তার কারণ অনেক সময় হয় কি, যে বাংলা থেকে ইংলিশ যখন করতে যাবে বা ইংলিশ থেকে বেঙ্গলি করতে যাবে, ঠিক হুবহু যদি ওরকম মানে করো বা ওরকমভাবে যদি ট্রান্সলেট করো, দেখবে ঠিকঠাক মানে আসে না। তো সেই জন্য বলবো একবার পড়ে নিতে। তার মানে এটা পড়েই বুঝতে পারছো যে ওই যে সুভাষচন্দ্রের বাড়ির সামনে, সুভাষচন্দ্রের অর্থাৎ পলায়নের আগে যে তার বাড়ির তে যেসব নজর রাখা হতো, পুলিশি পাহারা ছিল, সেই সব ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে। তাহলে চলো আমরা এবার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো যে কীভাবে এটাকে ট্রান্সলেট করবে। তাহলে প্রথম বাক্য কী আছে, যে তখন রাত 1:30, রাতটা ছিল জ্যোৎস্নালোকিত। তো এইখানে যে তখন রাত 1:30 ছিল, তার মানে যে তোমাকে আবার এখানে নাইট দিতে হবে এরকম কোনো মানে নেই। তো এখানে জাস্ট এরকম করে দিলেই হবে যে ইট ওয়াজ 1:30 AM। তার কারণ AM তোমরা জানো যে রাত্রি 12টার পর থেকে 11:59, বেলা 11:59 পর্যন্ত AM বলা হয়। তার মানে AM মানেই তো বোঝাচ্ছে যে ভোরবেলা, মানে রাত্রি যে 1:30। তাই সেই জন্য আর নাইট বলা দরকার না, ইট ওয়াজ 1:30 AM বলে দিলেই হবে। তারপর ছিল রাতটা ছিল জ্যোৎস্নালোকিত। তাহলে কি লিখব, যে দ্য নাইট ওয়াজ জ্যোৎস্নালোকিত, দ্য নাইট ওয়াজ মুন লাইট। এখানে মুনলিট MANLIT বলে দিলেই হবে, বা LIGHTও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো দ্বিতীয় নম্বর কি আছে, যে দ্বিজেন দোতলার একটা জানালা থেকে সংকেত দিল যে কোনো পুলিশ কর্মচারী কাছাকাছি নেই। তাহলে দ্বিজেন সংকেত দিল বা দ্বিজেন সংকেত দিয়েছিল, এইটুকু কী হবে, দ্বিজেন, যেহেতু দয়ে বই আছে সেই জন্য DWIJEN হলো দ্বিজেন সংকেত দেওয়া। সেই ক্ষেত্রে অনেকে তোমরা যে দিয়েছিল তার জন্য তোমরা একবার গেভ লাগাবে ভার্ব, আবার সংকেত মানে হচ্ছে ইন্ডিকেশন বা এরকম কিছু একটা দেবে। কিন্তু ইন্ডিকেশন বা সিগন্যাল এই জিনিসটাকে তোমরা যদি ভার্ব করে দাও তাহলেই তো আর ডবল তোমাকে ওয়ার্ড দিতে হবে না। সেই জন্য কী করবে, যে দ্বিজেন সিগন্যালড করতে পারো বা ইন্ডিকেটেড করতে পারো। তাহলে দ্বিজেন সিগন্যালড। তাহলে সংকেত দিয়েছিল কোথা থেকে, তাহলে দ্বিজেন সংকেত দিয়েছিল দোতলার একটা জানালা থেকে। তাহলে কী হবে, দ্বিজেন সিগন্যালড ফ্রম আপস্টেয়ার্স উইন্ডো। আপস্টেয়ার্স উইন্ডো। কী বলেছিল, যে কোনো পুলিশ কর্মচারী নেই। তাহলে দ্যাট নো পুলিশম্যান, পুলিশের ক্ষেত্রে এটা প্লুরাল করা যায় না, মানে পুলিশ সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়। সেই জন্য কী করলাম, যে নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। তোমার দ্বিজেন সিগন্যাল, দ্বিজেন সংকেত দিয়েছিল ফ্রম আপস্টেয়ার্স উইন্ডো, মানে উপরের জানালা থেকে। দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, মানে কোনো পুলিশ কর্মচারী কাছাকাছি ছিল না। তারপরে কি আছে দেখো, যে দিনের বেলায় পুলিশ কর্মচারীরা এলগিন রোড আর উডবার্ন রোডের কোনায় একটা চারপাইয়ের উপর বসে থাকতো। তাহলে দিনের বেলায় এটাকে লেখা যায় যে বাই ডে, পুলিশ কর্মচারীরা। তাহলে দ্য পুলিশ ম্যান বসে থাকতো, মানে এগুলো জাস্ট সব সিম্পল পাস্টে করবো। সেই জন্য বাই ডে দ্য পুলিশম্যান স্যাট, কোথায় বসে থাকতো, চারপইয়ের উপর, স্যাট অন এ। এই যে চারপাই মানে ওই যে মাচা বা বাঁশ দিয়ে যেটা তৈরি করা হয় না, সেই জিনিসটাকে বলা হয়।
তো এটাকে ইংলিশে চারপই বলা হয়, মানে চারপই। তাই বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই, স্যাট মানে চারপইয়ের উপরে বসে থাকতো। কোথায় কি, তারপরে কি বলা আছে যে উডবার্ন রোডের কোনায়, অর্থাৎ এলগিন রোড আর উডবার্ন রোডের কোনায়, তার মানে অ্যাট দ্য কর্নার, অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। তোমরা যারা একটু ইংলিশে কাঁচা মানে ঠিকঠাক করতে পারো না তাদের জন্য বলি অফ, এই যে অফ কথাটা এর অর্থে ব্যবহার হয়। এখানে বলা আছে যে এলগিন রোড এবং উডবার্ন রোডের কর্নারে, সেই জন্য কি হলো অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। নেক্সট আছে সুভাষের বাসার সামনে রাস্তার এদিক থেকে ওদিক তারা পাইচারি করতো। এই যে পাইচারি করতো এই জিনিসটা তোমরা যদি হঠাৎ যদি বুঝতে না পারো যে কী ওয়ার্ড লিখবে, কী বললে ঠিক হবে, যদি মনে না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট ওয়াকিং বলে দিতে পারো, বা ওয়ান্ডার মানে এদিক ওদিক ঘোরা, সেক্ষেত্রে ওয়ান্ডার ব্যবহার করতে পারো। কিন্তু পাইচারি করা যেটা একটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে সেটা হচ্ছে পেস আপ, পেস পিএসি। এটা জানলে ভালো কথা, না হলে এইভাবে করবে। এমনটা ঘাবড়ে যাবে না যে আমি তো এই ওয়ার্ডটার মানে জানি না, এই ইংরেজিটা জানি না, তাহলে কী করে লিখবো। এটা ইংলিশ টু বেঙ্গলি মানে এরকম না যে হুবহু তুমি একদম সেই বাংলাটাকে ইংরেজি করবে, সেরকমটা না। তুমি পুরোটা পড়ে নিয়ে তুমি নিজের ভাষাতেও লিখতে পারো। তাহলে সুভাষের বাসার সামনে রাস্তার এদিক ওদিক তারা পাইচারি করতো, তারা পাইচারি করতো, সাবজেক্ট তো তারা, তাহলে দে পেস্ট আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন কি সুভাষের বাড়ির সামনে রাস্তায়, তাহলে পেস আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট অফ সুভাষেস, সুভাষের সেই জন্য কি সুভাষেস অ্যাপোস্ট্রফি এস দিলাম, সুভাষেস হাউস। তাহলে আর একবার দেখে নাও যে দে পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে তারা এদিক ওদিক পাইচারি করতো দ্য স্ট্রিট অফ সুভাষেস হাউস, সুভাষের বাড়ির সামনে। তারপর দেখো একটু বড় সেন্টেন্স আছে যে কিন্তু 16ই জানুয়ারি ঠান্ডা শীতের রাতে তারা চারপইয়ের উপর উষ্ণ কম্বলের আরামকে বেশি পছন্দ করেছিল। যদিও বড় বড় থাকুক, আমরা কেটে কেটে করব, তাহলে তো এখানে ব্যাপারটা যে তারা পছন্দ করেছিল। এবার বেশি পছন্দ করা এটাকে কি প্রেফার বলা হয় ইংরেজিতে, তো সেই জন্য প্রেফার বলে দিলে বেশি পছন্দ করেছিল এই পুরোটা কভার হয়ে যাবে। তাহলে কী লিখবো যে দে প্রেফার্ড, তারা পছন্দ করেছিল, দে প্রেফার্ড কী পছন্দ করেছিল আরাম, তাহলে দে প্রেফার্ড দ্য কমফোর্ট, কিসের উষ্ণ কম্বলের আরাম, তাহলে অফ কমফোর্ট অফ ওয়ার্ম, কম্বল ইংরেজি ব্ল্যাঙ্কেট, তাহলে ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। কিসের উপরে চারপইয়ের উপর আছে সেই জন্য কি ব্ল্যাঙ্কেট অন চারপই। আর প্রথমে লেখা ছিল যে কি 16ই জানুয়ারি ঠান্ডা শীতের রাতে, তাহলে অন দ্য নাইট অফ, না এটাকে এরকম না করে করো যে অন দ্য কুল নাইট অফ, একবারেই হয়ে যাবে অন দ্য কুল নাইট অফ উইন্টার, উইন্টার অফ জানুয়ারি 16। তাহলে আরেকবার দেখে না যে দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট অফ সুভাষের হাউস, তাহলে সুভাষের বাড়ির সামনে তারা পাইচারি করছিল। দে প্রেফার্ড মানে তারা বেশি পছন্দ করেছিল দ্য কমফর্ট আরামকে, আরাম অফ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন চারপই, চারপইয়ের উপরে উষ্ণ কম্বলের আরামকে তারা বেশি পছন্দ করেছিল। অন দ্য কুল নাইট অফ উইন্টার অর্থাৎ শীতের ঠান্ডা রাত্রে অফ জানুয়ারি 16 মানে 16ই জানুয়ারি। তাহলে এইভাবে তোমরা যদি কেটে কেটে করো তাহলে অসুবিধা হবে না। তারপরে দেখো শেষে কী আছে যে সুভাষ আর শিশির বাড়ির লম্বা টানা বারান্দার ভেতরের দিকে দেওয়াল ধরে পা টিপে টিপে পেছনের সিঁড়ি দিয়ে নেমে গাড়ির কাছে গেলেন। তাহলে সুভাষ অ্যান্ড শিশির, তাহলে সুভাষ এবং অ্যান্ড শিশির, এই যে বলা আছে যে লম্বা টানা বারান্দার ভেতরের দিকের দেওয়ালে পা টিপে টিপে ধরে সিঁড়ি বেয়ে নেমলেন, তার মানে কি এখানে ঠিক হাগ বলা যেতে পারে যে ধরেছিলেন। তাহলে সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ওয়াল অফ, কিসের অফ দ্য
লং হাউস করিডর। এই যে তারপরে আছে যে করিডর, এই যে পা টিপে টিপে, এটার যদি ওয়ার্ড যদি না জানো সেই সময়, তাহলে সেই ক্ষেত্রে সাইলেন্টলি করে দেবে, কোনো অসুবিধা হবে না। তাই অফ দ্য লাউন্ড করিডর অ্যান্ড পা টিপে টিপে যাওয়াকে কী বলা হয়? টিপ টোড। তাহলে টিপ টোড অ্যান্ড টিপ টোড ডাউন দি ব্যাক স্টেয়ার্স টু দ্য কার।